ক্রিকেট থেকে রাজনীতিতে আসা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেশ কয়েক বছর ধরেই কারাবন্দী। দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস সহ একাধিক অভিযোগে 2023 সালের 5 আগস্ট তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। দুর্নীতির দায়ে এখন তিনি 14 বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। শুধু তাই নয়, একের পর এক মামলায় জড়ানো হয় তার স্ত্রী বুশরা বিবিকেও। একই সঙ্গে দমনপীড়ন চলে তার দল পিটিআইয়ের উপর। গ্রেপ্তার করা হয় দলের শীর্ষ নেতাদের। এমনকি 2024 সালের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েও জারি করা হয় নিষেধাজ্ঞা। কারাবাসের 3 বছর ঘিরে গেল বুধবার সারা দেশে বিক্ষোভের ডাক দেয় পিটিআই। অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে সভা সমাবেশ, মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে তারা। এসব সমাবেশে জড়ো হয় হাজার হাজার সমর্থক। ইমরান খানের ছবি, ব্যানার ও দলীয় পতাকা হাতে রাস্তায় নেমে সরকার বিরোধী নানা স্লোগান দেয় তারা। पाकिस्तान को बचाना है तो इमरान खान को रिहा करना होगा। इस मुल्क में कानून नाम की कोई चीज नहीं बची है। उसको बाहर निकाले, बाहर आ जाए। उसने न कत्ल किया है न कुछ किया है। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই দেশটির বন্দরনগরী করাচিতে সমাবেশ করতে জড়ো হয় কয়েকশো পিটিআই কর্মী। তাদের মিছিলে বাধা দিলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতির নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনী। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় করাচি। ঘটনাস্থল থেকে আটক করা হয় বেশ কয়েকজন পিটিআই সমর্থক ও নেতাকর্মীকে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শুধু করাচি নয়, লাহোর, পাঞ্জাব সহ প্রায় সব প্রদেশেই ইমরানের সমর্থনে বিক্ষোভে নামে শত শত মানুষ। সারা দেশেই ব্যাপক ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভের খবর প্রচারে আন্তর্জাতিক গণমাধ্যমের উপর বিধিনিষেধ আরোপ করে পাকিস্তানি কর্তৃপক্ষ। ইমরান খান জীবিত আছেন কিনা তা নিয়ে সন্দিহান তার 2 ছেলে। কারণ বেশ কয়েক মাস যাবৎ তাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। Kind of identity cards, essentially a Pakistani passport, are expired, so we're not able to go via those, and the visa has never come. There were technical difficulties. ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে 8 মাসের বেশি সময় ধরে ইমরান খানকে তার পরিবার ও আইনজীবীর সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। তাকে সুষ্ঠু বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ইমরান ও তার স্ত্রীর বেআইনি নির্জন কারাবাস অবিলম্বে বন্ধ করতে আহ্বান জানায় সংস্থাটি। তানভীর জনি, এখন বিশ্ব।